বিধানসভা নির্বাচনের গণনা শুরুর প্রাক্কালে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিলেন 37 নম্বর কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এবার ভোট গণনাও যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তীতে সরকার গঠনের পর যাতে এলাকার বাসিন্দাদের জন্য কাজ করতে পারেন, এই কামনাতেই তিনি একাধিক মন্দিরে পুজো দেন। আগামীকাল 26-এর নির্বাচনের রেজাল্ট, তার আগে এদিন রবিবার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত শীতলা মা, বাগরাইতলা মা, বাগরাইচণ্ডী, নরসিংহ মন্দিরে গিয়ে ভগবানের পুজো অর্চনা করেন। কুশমন্ডির বিভিন্ন এলাকার মন্দিরে গিয়ে তিনি পুজো দিয়ে সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন। তাপস চন্দ্র রায় বলেন, গণনা প্রক্রিয়া যেন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেটাই তার প্রধান কামনা। এছাড়াও তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার 6টি আসনেই বিজেপি জয়লাভ করবে এবং একটি শক্তিশালী সরকার গঠিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুখ সমৃদ্ধি কামনা করেন তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এরপর পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন কমিশনার স্বচ্ছভাবে, শুদ্ধভাবে যেভাবে নির্বাচনটা করিয়েছে, তার রেজাল্ট আগামীকাল 4 তারিখ, 4ই মে রেজাল্ট। সেই রেজাল্টে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে জয়যুক্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণ দিনাজপুর সাংগঠনিক জেলার 6টি বিধানসভায় জয়যুক্ত হবে। এবং আমরা কুশমন্ডি বিধানসভার সকল কার্যকর্তাদের নিয়ে আজকে বাগরা মায়ের মন্দিরে পুজো দিলাম এবং মায়ের কাছে আবেদন করলাম যে কুশমন্ডিবাসীর স্বচ্ছ ভবিষ্যতের জন্য উনি যাতে আমাদের পাশে থাকেন এবং কুশমন্ডি বিধানসভা থেকে জয়যুক্ত করেন এবং আমরা মানুষের হয়ে কাজ করব, এটু মায়ের কাছে প্রার্থনা রেখে আজকে সকলে মায়ের এখানে আঙ্গিনায় এসে আমরা পুজো দিলাম। এটুকুই বলা ছিল। এই বলে শেষ করতে বন্ধের মাধ্যম জয় নমস্কার। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।